হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার প্যাসিভ ভয়েস নিয়ে ডিসকাস করার জন্য। কিন্তু আজকে আমরা শুধুমাত্র প্যাসিভ ভয়েস দেখব না, তার পাশাপাশি দেখব কিভাবে প্যাসিভ ভয়েসের মধ্যে সিম্পল কিছু লাইনসে কিভাবে আমরা বিভিন্ন রকমের ফ্রেজাল ভার্ব ব্যবহার করে লাইনগুলোকে বানাতে পারি। এমন কিছু বিশেষ ফ্রেজাল ভার্বস আমি তোমাদেরকে জানাবো যেগুলো দৈনন্দিন জীবনে খুব ইউজফুল, ভেরি কমন কিছু ফ্রেজাল ভার্বস। তো এই ফ্রেজাল ভার্বস প্যাসিভ ভয়েসে বা প্যাসিভে সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয়, চলো এখানে লাইনগুলো ট্রান্সলেশনের মধ্যে দিয়ে সেটা দেখে নেওয়া যাক। ওকে, প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, দেখো সেখানে আমরা কি ধরনের ফ্রেজাল ভার্ব পাই। বাই দ্য ওয়ে, ফ্রেজাল ভার্ব নিয়ে একটুখানি বলে দিই। ফ্রেজাল ভার্ব বা এর আরেক নাম হলো গ্রুপ ভার্ব। এমন কিছু নির্দিষ্ট ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে আমরা এক বা একের বেশি প্রেপোজিশনকে যুক্ত করে একটা গ্রুপ তৈরি করে আমরা সেই গ্রুপটার মাধ্যমে একটা অন্য কোনো অর্থকে বুঝিয়ে থাকি। যেমন ধরো, যদি তুমি কাউকে বলো আমি ঘৃণা করি, তো ঘৃণা করা সেন্সে আমরা বলতে পারি হেট। কিন্তু এটা আমরা একটা যদি ফ্রেজাল ভার্বের মাধ্যমে বলি, তাহলে সেক্ষেত্রে হেটের পরিবর্তে বলা যায় লুক ডাউন আপন। ওকে, লুক ডাউন আপন, এটার মানে হচ্ছে ঘৃণা করা। তো লুক মানে তো দেখা, তাহলে দেখা একদিকে, আর কোথায় হচ্ছে ঘৃণা করা, দুটো তো ভিন্ন রকম ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও আমরা লুকের সঙ্গে ডাউন এবং আপন যোগ করে যে অর্থটা দাঁড় করাই, সেটার মানে হয় ঘৃণা করা। এমন ধরনের কিছু স্পেসিফিক ভার্ব আছে যেগুলোকে আমরা এরকম বিভিন্ন রকম সিচুয়েশনে ব্যবহার করতে পারি। তাতে করে অনেক স্মার্ট সাউন্ড করা যেতে পারে, মানে যদি তোমরা ইউজ করো অনেক স্মার্ট সাউন্ড করবে, এবং লেখো যদি, তাহলেও লেখার সময়ও কিন্তু বেশ ভালো লাগে বিষয়গুলোকে পড়তে। তো সেই জন্য এই ধরনের ফ্রেজাল ভার্বস কিছু মনে রাখা ভীষণ দরকার। তো এখানে আমরা প্যাসিভ ভয়েস করব আর তার সাথে সাথে কিছু ফ্রেজাল ভার্বসকেও দেখে নেব। চলো, তো প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে লক্ষ্য করো, খবরটা প্রকাশ করা হচ্ছে। খবরটা প্রকাশ করা হচ্ছে, একটা নিউজ আছে, নিউজটাকে প্রকাশ করা হচ্ছে, কারোর দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর কথা বলা হয়েছে এমনভাবে যেন কাজটা এখন চলছে, হচ্ছে বলা হচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই মতন লিখব। চলো ট্রান্সলেট করা যাক। প্রথমে আছে খবরটা, তার মানে দ্য নিউজ। দ্য নিউজ, খবরটা হলো কি হচ্ছে না প্রকাশ করা হচ্ছে। নিউজটা যদি প্রকাশ করা হয় তার মানে হলো পাবলিশ করা। এইবার পাবলিশ তো আমরা এখানে লিখব না, এর পরিবর্তে ইউজ করব একটা ফ্রেজাল ভার্ব। বলো দেখি কোন ফ্রেজাল ভার্ব সেটা? ঠিক ধরেছ, পাবলিশ সেন্সে আমরা ব্যবহার করতে পারি ব্রিং আউট এটাকে, তো সেটা আমরা এখানে ব্যবহার করব। তো সেই সেন্সে দ্য নিউজ, এই নিউজটা প্রকাশ করা হচ্ছে, তো নিউজ হচ্ছে সিঙ্গুলার, সেই সেন্সে ইজ বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী, তারপরে লিখব বিং। দ্য নিউজ ইজ বিং। নিউজ ইজ বিং, কেন বিং বসলো? কারণ কাজটা চলছে বোঝাচ্ছে। যেই দেখবে এরকম হচ্ছে, করছে, যাচ্ছে, খাচ্ছে, এমন সেন্স আসছে, সেই সেন্সে এই চলছে জাতীয় সেন্স যেই দেখবে আসছে, তখন সেক্ষেত্রে যেই কারোর দ্বারা ওই বিষয়টা হবে সেক্ষেত্রে বিইং লিখবে। হলো, তো দ্য নিউজ ইজ বিইং। নিউজ ইজ বিইং কি? ইজ বিইং হলো ওই পাবলিশ ব্যাপারটা, প্রকাশ করা। তো ব্রিং আউট, ব্রিং এর থার্ড ফর্ম লিখতে হবে, সেটা হচ্ছে ব্রট। ব্রট এর পরে লিখে দেব আউট। হলো, দ্য নিউজ ইজ বিইং ব্রট আউট, মানে খবরটা প্রকাশ করা হচ্ছে। তাহলে ব্রিং আউট, বা যেটার আর কি এখানে টেন্সটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল ব্রট আউট। এই ব্রট আউট হলো এখানে একটা ফ্রেজাল ভার্ব। ওকে, ব্রিং আউটের আর কি ফর্মটা চেঞ্জ হয়ে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে ব্রট। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হলো। আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হলো, আমি একটা প্রস্তাব রেখেছিলাম, কিন্তু হয়তো কোনো লোকজন আছে যারা কিনা এই প্রস্তাবটাকে পছন্দ করেনি, তারা আর কি খারিজ করে দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে। এই যে সেন্সটা এখানে প্রত্যাখ্যান করা হলো মানে কারোর দ্বারা হলো, তো প্যাসিভ তো হয়েছে। এবার কি দেখব, টেন্সটা কি আছে। টেন্সটা দেখো, আগের ক্ষেত্রে বলা হয়েছিল হচ্ছে, এখানে বলা হচ্ছে করা হলো, যাওয়া হলো, খাওয়া হলো, এরম টাইপের ম্যাটার আসছে। তার মানে এই হলো জাতীয় সেন্স হলে আমরা প্রধানত দেখি সিম্পল পাস্ট টেন্স হতে, তো তাই লিখে দেবো সেরকমভাবে। করা যাক, আমার প্রস্তাবটা মানে হচ্ছে মাই প্রপোজাল, তো লেখা যাক মাই প্রপোজাল।
আমার প্রস্তাবটা লিখলাম, মাই প্রপোজাল। এবার কি প্রত্যাখ্যান করা হলো, যেহেতু সিম্পল পাস্ট টেন্স তাই জন্য ওয়াজ বা ওয়্যার আর তারপরে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। তো লেখা যাক মাই প্রপোজাল ওয়াজ তো লিখে দিলাম। এবার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। কোন ভার্ব? এখানে বলা হচ্ছে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা মানে আমরা বলতে পারি রিজেক্ট করা, বাট রিজেক্ট তো এখানে লিখবো না, লিখবো তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব। আর সেটা কি? সেটা হচ্ছে টার্ন ডাউন। ওকে, টার্ন ডাউন সেটার মানে হচ্ছে রিজেক্ট করা। খুব কমন ফ্রেজাল ভার্ব, অনেক সময়ই আমরা এই ব্যবহারটা দেখতে পাই, সেই টার্ন ডাউনের ব্যবহার করব। এবার টার্ন তো শুধু শুধু বসবে না, ওটাকে চেঞ্জ করতে হবে। কি করব? ভার্বের থার্ড ফর্ম করে দেবো, টার্ন হয়ে যাবে টার্নড। মাই প্রপোজাল ওয়াজ টার্নড, তারপরে হবে ডাউন। তো এই টার্ন ডাউন এটা হলো ফ্রেজাল ভার্ব হলো। তো এই টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। পরের লাইনটা দেখো, সেটাই কি বলা হচ্ছে, কিছুই মনে করা যেতে পারে না। কিছুই মনে করা যেতে পারে না, কারোর দ্বারা মনে করা যেতে পারে না। প্যাসিভ তো সেন্স আছে। এবার কি এখানে বলা হচ্ছে, দেখো যে লাইনটা এখানে আছে, এই যে মনে করা, এই সেন্সে আমরা একটা ফ্রেজাল ভার্বকে ব্যবহার করব। তো চলো সেটা দেখা যাক কিভাবে করা যায়। এই যে প্রথমে বলা হচ্ছে কিছুই আর শেষে আছে না। আমি তোমাদের আগেও বলেছি, যখন এরকম সেন্স দেখবে কিছুই না, সেই সেন্সে এক কথায় কি বলবে? বলবে নাথিং। সেটা লিখে দেওয়া যাক, নাথিং। নাথিং লিখলাম। এইবার দেখো ব্যাকে এসো, না সেন্সের পরে যদি আমরা ব্যাকে যাই, লেখা আছে পারা, মানে পারে লেখা আছে। তো করতে পারা না পারা এরকম ধরনের সেন্সে আমরা ক্যানের ব্যবহার করি, তো সেটা এখানে লিখব, নাথিং ক্যান দিলাম। এবার যেহেতু প্যাসিভ সেন্স, ক্যান ব্যবহার যেই করলাম, মোডাল অক্সিলারি ব্যবহার হয়েছে যেই, তারপরে তো বি আসবে, তোমরা জানো সেটা হয়, তাই জন্য লিখতে হবে নাথিং ক্যান বি। নাথিং ক্যান বি কি? নাথিং ক্যান বি মনে করা যায় না। তো না সেন্সটা তো নাথিং দিয়ে হয়ে যাচ্ছে, তো মনে করা সেন্সটা লিখতে হবে। মনে করা মানে রিমেম্বার। এই রিমেম্বার যেটা, সেটার ফ্রেজাল ভার্ব কি হয়? সেটা হয় কল আপ, সেটা লিখতে হবে। তো কল হলো মেইন ভার্বটা, সেটার থার্ড ফর্ম করতে হবে, কল হয়ে যাবে কল্ড। নাথিং ক্যান বি কল্ড আপ হলো। এই যে থার্ড ফর্মটা করবে, খেয়াল রেখো যেন আবার সেই প্রেপোজিশনের ফর্ম চেঞ্জ করে দিও না। এরকম করো না যে এই শেষের দিকে যে প্রেপোজিশনটা আছে সেটা আপ থেকে আপট করে দিচ্ছ। আমি দেখেছি অনেক এরকম ধরনের ভুল করে, যে প্রেপোজিশনটার আবার তার সাথে ইডিফিডি জুড়ে দেয়। এরকম কাণ্ড করো না। চেঞ্জ যেটা হবে সেটা কিন্তু এই ভার্বটার হবে। এইটা হচ্ছে মেন ভার্বটা, এর সাথে যুক্ত আছে প্রেপোজিশন। প্রেপোজিশনে কোনো ফর্ম হবে না ওইভাবে, হবে যেটা সেটা হচ্ছে এই ভার্বটার। যেমন কল্ড হলো এখানে, এখানে টার্নড হলো, এখানে ব্রট হলো, সেটা থার্ড ফর্ম ওটার করবে। ওকে, এটা মনে রেখো। পরের লাইনটা দেখো, ফলগুলো সমানভাবে বিতরণ করা হয়েছে। ফলগুলো সমানভাবে বিতরণ করা হয়েছে, খাওয়া হয়েছে, এরম ধরনের সেন্স যখন ছে জাতীয়, ছে ছি এরম ধরনের কথা মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই তো? তো সেই মতন এটা লিখবো। ফাইন। এবার এখানে কি আছে? প্রথমে আছে ফলগুলো, তো লেখা যাক দ্য ফ্রুটস লিখবো আমরা। ফলগুলো সেন্সে দ্য ফ্রুটস হলো। এবার কি করব? শেষের দিকে দেখো বলা হচ্ছে বিতরণ করা হয়েছে, এই হয়েছে সেন্সটা তো লিখতে হবে, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেবো। তো তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ বসে বা হ্যাজ বসে, তারপরে আসে বিন, আর হয় ভার্বের থার্ড ফর্ম। এখানে যেহেতু ফ্রুটস আছে মানে হলো প্লুরাল, তাহলে প্লুরাল হলে তো আমরা হ্যাজ দেবো না, কি দেবো? হ্যাভ দেবো, সেটা লিখবো দ্য ফ্রুটস হ্যাভ। তারপরেই লিখে দেব বিন। আমি তো তোমাদের বলেওছি এর আগে, যখনই প্যাসিভ ভয়েসে দেখব আমরা যে পারফেক্টের কোনো সেন্স আছে, তখন ওই প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, যেই দেখবো ওটা আছে, তখন আমরা বিনের ব্যবহার করব। ওকে, তো এখানে দ্য ফ্রুটস হ্যাভ বিন হলো। হ্যাভ বিন কি? বিতরণ করা। বিতরণ মানে কি? ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট। এবার ডিস্ট্রিবিউট তো ব্যবহার করব না, তার পরিবর্তে ব্যবহার করব ফ্রেজাল ভার্ব। সেটা কি হয়? সেটা হচ্ছে গিভ away, give away। তো সেইটা লিখতে হবে, the fruits have been, give যেটা সেটা থার্ড ফর্ম, সেটা কি হয়? give, gave, given, সেটা লিখতে হবে have been given away। দিয়ে দেওয়া হলো। কিভাবে দিয়ে দেওয়া হলো? বলা হচ্ছে সমানভাবে, তার মানে ইকুয়ালি। ওকে, ইকুয়ালি।
হলো দ্য ফ্রুটস হ্যাভ বিন গিভেন অ্যাওয়ে ইকুয়ালি। তো এখানে গিভেন অ্যাওয়ে হলো সেই ফ্রেজাল ভার্বটা, মনে রাখো। পরের লাইনটা, কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1943-এ। কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1943-এ, একটা কোনো নির্দিষ্ট কোম্পানি আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, মানে হয়েছিল, করা হয়েছিল। তো এটা তো পাস্ট টেন্স হচ্ছে, বোঝা যাচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্টে প্যাসিভের ফরম্যাটে করব, কারণ কারোর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তো প্যাসিভ তো হয়ে গেল, সেইভাবে করব। প্রথমে আছে কোম্পানি, লেখা যাক দ্য কোম্পানি, একটা কোনো নির্দিষ্ট কোম্পানি, তাই জন্য দা দিলাম, দ্য কোম্পানি হলো। তারপর কি হলো না, প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল কারোর দ্বারা, সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য সেই জন্য কি করব না, কোম্পানির পরে লিখব ওয়াজ, তারপরে লিখব সেই ফ্রেজাল ভার্বটা। প্রতিষ্ঠিত হওয়া মানে তো স্টাবলিশ হওয়া, বাট এটার ফ্রেজাল ভার্ব যেই করব হয়ে যাবে সেট আপ। ওকে, সেট আপ, দ্য কোম্পানি ওয়াজ সেট আপ, দ্য কোম্পানি ওয়াজ সেট আপ। সেটের যেটা থার্ড ফর্ম সেটাও সেটই হয়, তাই জন্য সেট মানে ভার্বটার কোনো চেঞ্জ হবে না, সেট সেট সেট। ওকে, তাই জন্য থার্ড ফর্ম সেট। দ্য কোম্পানি ওয়াজ সেট আপ, কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়ে, 1943-এ, ইন 1943 হলো। তো সেট আপ এইটা হলো ফ্রেজাল ভার্বটা, বোঝা গেল। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট ড্রেস অবশ্যই পরতে হবে। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা করতে হবে যে কি না, একটা নির্দিষ্ট ড্রেস অবশ্যই পরতে হবে, এই হলো কথা। তো অবশ্যই করতে হবে এরম একটা সেন্স, যখন আমরা এরম কথা শুনি যে কোনো কাজ অবশ্যই করতে হবে বলা হয়, তখন সেক্ষেত্রে জানবে মাস্টের ব্যবহার হয়। ওকে, মাস্ট। তো সেই মতন লিখবো, প্রথমে আছে একটি নির্দিষ্ট ড্রেস, লেখা যাক নির্দিষ্ট ড্রেস, একটি নির্দিষ্ট ড্রেস, তার মানে স্পেসিফিক ড্রেস, স্পেসিফিক ড্রেস, পার্টিকুলার ড্রেস এরমও হয়, স্পেশাল ড্রেস। স্পেশালটা ঠিক এখানে অ্যাডজাস্ট হবে না, আর স্পেসিফিক ড্রেসটাই বেটার সাউন্ড করছে। আর স্পেসিফিক ড্রেস, একটি নির্দিষ্ট ড্রেস অবশ্যই পরতে হবে। তো অবশ্যই পরতে হবে সেন্সে কি বললাম, মাস্টের ব্যবহার হবে, সেটা লিখে দাও, মাস্ট বি, পড়তে হবে। বি কেন হলো, বাই দ্য ওয়ে বি এই জন্য হচ্ছে কারণ আমরা জানি মাস্ট একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি থাকলে এরম সেন্সে তো বি আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। যেমন আমরা ক্যানের ক্ষেত্রে করলাম একটু আগে, যে ক্যান বি কল্ড আপ হয়ে গেল, সেম ম্যাটার, মাস্টও তো মডাল, তাই জন্য মাস্ট বি দিয়ে তারপরে ফ্রেজাল ভার্বটা দেবো। ফ্রেজাল ভার্ব কি বলা আছে, ড্রেস পরতে হবে। পড়া মানে কি, ওয়্যার করা। তো ওয়্যারের যেটা ফ্রেজাল ভার্ব হয় সেটা হয় পুট অন। ওকে, সেটা লিখতে হবে, মাস্ট বি পুট অন। কারোর দ্বারা পড়তে হবে, কেউ আছে যার দ্বারা পড়া হবে, তাই জন্য প্যাসিভ হয়েছে, এবং তার পাশাপাশি ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখলাম। এই পুট অনটাও মনে রেখো, কোনো ড্রেস পরা সেন্সে পুট অন হয়। এখানে পুট যে ভার্বটা, এটাও কিন্তু কোনো এর চেঞ্জ হয় না, একই রকম। সেট যেরকম দেখলে সেট সেট সেট, পুটের ক্ষেত্রেও তাই, পুট পুট পুট, তাই তো, সেই জন্য কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। নেক্সট ওয়ানটা দেখো, আমাদের নিমন্ত্রণ করা হবে, এখনো হয়নি, হবে ফিউচারে। এইবার নিমন্ত্রণ করা হবে মানে কারোর দ্বারা হবে, তার মানে প্যাসিভ তো হলো, আর তার পাশাপাশি এখানে আমরা ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখব, সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আছে আমাদের, সাবজেক্ট আছে উই, আমাদের মানে উই হলো। এবার কি, আমাদের নিমন্ত্রণ করা হবে, ফিউচারে, সিম্পল ফিউচারে যখন করব তখন কি করব, শ্যাল বা উইল, তারপরে দেব বি, তারপরে লিখব ভার্বের থার্ড ফর্ম, সেই মতন প্যাসিভ করব। তো এখানে উইয়ের পরে উইল দিলাম, শ্যালের অতটা ব্যবহার এখন আর হয় না, সেই জন্য সেই তুলনায় আমরা শ্যাল খুব একটা দেখি না, ম্যাক্সিমামই আমরা উইল দিয়ে, ফিউচার মানে উইল দিয়ে বলে দিই। তবে শ্যালের ব্যবহার অবশ্যই করতে পারি, অনেক ফর্মাল সিচুয়েশনে শ্যালটা কিন্তু বেশি অ্যাপ্লিকেবল হয়। এবং উইল মানে আবার আরেকটা সেন্সে উইল হয়, মানে বেশি নিশ্চয়তা, যখন বোঝানো হয় এটা হবেই, মানে একেবারে সম্ভাবনা খুব বেশি, তখন সেক্ষেত্রে উইল বোঝায়। খুব বেশি ডিটারমিনেশন বোঝালে, যেমন তুমি ধরো কাউকে যদি বলো যে আই উইল গো, তার মানে আমি যাবই, একটা জোর দিয়ে বলা হচ্ছে। কিন্তু যদি বলো আই শ্যাল গো, তার মানে আমি যাব, মানে যেতেও পারি কিন্তু নাও যেতে পারি, 1% চান্স থাকলেও থাকতে পারে আমি হয়তো যাব না, এরম সেন্সে কিন্তু বলা হয়। আবার অনেক ক্ষেত্রে ফর্মাল সিচুয়েশনে অ্যাকর্ডিংলি কথা বলতে, সেই ফর্মাল সিচুয়েশন অনুযায়ী বোঝানোর জন্য সেক্ষেত্রে অনেক সময় শ্যাল ব্যবহার করে বলা হয়। তবে
ওই যেটা বললাম বর্তমানে উইলের ব্যবহারটা অনেক বেশি হয়ে গেছে, শ্যাল সেই তুলনায় অনেক কম ইউজ হয়। এনিওয়ে উই উইল লিখলাম, তারপরে কি করব, আমাদের নিমন্ত্রণ করা হবে, কারোর দ্বারা নিমন্ত্রণ করা হবে। তো উই উইল বি ইনভাইট, ইনভাইট তো লিখবো না, তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব যেটা হলো কল ইন। কল ইন মানে ইনভাইট করা। কল শব্দটা থার্ড ফর্ম করে দিতে হবে, কল হয়ে যাবে কল্ড, যেহেতু প্যাসিভ ভয়েস হচ্ছে তাই জন্য থার্ড ফর্ম, তারপরে ইন লিখে দিলাম, কল্ড ইন। উই উইল বি কল্ড ইন, কল ইন মানে হচ্ছে ইনভাইট করা হলো। পরের লাইনটা দেখো, মিটিংটা স্থগিত রাখা যেতে পারতো, মিটিংটা স্থগিত রাখা যেতে পারতো। তো এখানে যে কথাটা বলা হয়েছে, যেভাবে বলা হলো, প্যাসিভেও এটা বলা অবশ্যই হয়েছে, যেহেতু স্থগিত রাখা যেতে পারতো কারোর দ্বারা, এরকম একটা সেন্স ভেবে নিলাম, তো সেই জন্য প্যাসিভ হয়েছে। কিন্তু এখানে আরেকটা যেটা বোঝার বিষয় আছে সেটা হলো এই যে যেতে পারতো, করতে পারতো, হয়ে থাকতে পারতো ইত্যাদি রকমের সেন্স যখন আমরা বলি তখন সেক্ষেত্রে প্রধানত পারফেক্টের একটা সেন্স আসে, আর তার সাথে সাথে কখনো কখনো মোডালের ব্যবহার হয়। তো এখানে যেতে পারতো, এই পারা না পারা সেন্স মানে ক্যানের ব্যবহার। এবার যে সেন্স থেকে বলা হচ্ছে, লাইনটা শুনলে বা পড়লে বোঝা যাচ্ছে যে এটা যেন অতীতকালকে পয়েন্ট করছে, তো সেই জন্য পারা সেন্সে ক্যান তার অতীত হয়ে যাবে কুড, এবং তার সাথে সাথে পারফেক্টের সেন্সটার জন্য হবে হ্যাভ। তো কুড হ্যাভ এর ব্যবহার এখানে লক্ষ্য করব। তো লাইনটা লেখা যাক, মিটিংটা এটা লিখতে হবে সাবজেক্টের জায়গাতে, যেটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। তো লিখব দ্য মিটিং, দিলাম দ্য মিটিং, কি হবে না স্থগিত রাখা যেতে পারতো, তো এখানে রাখা যেতে পারতো সেটা লিখব দ্য মিটিং কুড হ্যাভ, কুড হ্যাভ। যেই হ্যাভ দিলাম, মনে পড়ছে এক্ষুনি জাস্ট আমি কি বললাম, পারফেক্টের সেন্স, হ্যাভ মানেই হচ্ছে পারফেক্টের সেন্স। যেই এটা আসবে এরম সেন্স তখন আমরা বিন ব্যবহার করব প্যাসিভে। তো দ্য মিটিং কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন কি, কুড হ্যাভ বিন বলা হচ্ছে স্থগিত রাখা, মানে হচ্ছে পুট অফ। ওকে, পুট অফ, ও ডাবল এফ, তো সেটা লিখব পুট অফ, এইটা। ওকে, দ্য মিটিং কুড হ্যাভ বিন পুট অফ, মনে রেখো এটা। পরের লাইনটা, তোমার ভয়ের বিনাশ করা উচিত, তোমার ভয়ের বিনাশ করা উচিত কারোর দ্বারা, মানে অর্থাৎ তোমার দ্বারাই হবে, তোমার ভয়ের বিনাশ আর কে করবে, তুমিই করবে, এইটাই বলা হচ্ছে। তো তার মানে প্যাসিভের সেন্স হয়েছে। এই যে কথাটা তোমার ভয়ের বিনাশ করা উচিত, কথাটার মধ্যে দেখো এই যে উচিত শব্দটা আছে, যেহেতু তার জন্য আমরা শুডের ব্যবহার করব। আমরা জানি শুড দিয়ে উচিত সেন্সটা বোঝানো হয়। তো লেখা যাক, তোমার ভয়ের, তো ইয়র ফিয়ার এটা লিখতে হবে, ইয়র ফিয়ার তোমার ভয়ের, মানে অ্যাকচুয়ালি তোমার ভয়, এই সেন্সটা ইংলিশে লিখলাম। এবার বিনাশ করা উচিত, উচিতটা হলো ভার্ব, সেটা লিখব ইয়র ফিয়ার শুড, করা উচিত কারোর দ্বারা, সেই সেন্সে আমরা শুডের পরে মোডাল যেহেতু শুড, এরপরে বি লিখব আর তারপরে V3, শুড বি, বিনাশ করা উচিত। বিনাশ মানে কি, যখন এই বিনাশ করা এরম ধরনের কথা, বিনাশ করা, ধ্বংস করা এরম সেন্স দেবে, তখন সেক্ষেত্রে আমরা যেটার ইংলিশ ফর্মে বলতে পারি রুইন বা অ্যাবলিশ বা ডিস্ট্রয়, এরম টাইপের কথা বলতে পারি, সেটার পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করলে হবে ডু অ্যাওয়ে উইথ। ওকে, ডু অ্যাওয়ে উইথ, তো সেটার ব্যবহার হবে। এবার ডু তো লিখবো না, কারণ এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভে তো ভার্বের থার্ড ফর্ম হয়, তাই ডু এর থার্ড ফর্ম কি হয়, ডান হয়, সেটা লিখতে হবে। ইয়োর ফিয়ার শুড বি ডান অ্যাওয়ে উইথ, হলো। তাহলে ডান অ্যাওয়ে উইথ এটা হলো ফ্রেজাল ভার্বটা। ইয়োর ফিয়ার শুড বি ডান অ্যাওয়ে উইথ, তোমার ভয়ের বিনাশ করা উচিত, হলো। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, প্ল্যানটা সম্পাদন করা হলো, প্ল্যানটা সম্পাদন করা হলো। তো এখানে যে কথাটা বলা হলো, করা হলো, যাওয়া হলো, এরম টাইপের সেন্স, যেটা একটু আগেও তোমরা দেখেছো এই জায়গাতে ছিল করা হলো, সেখানে বলা হয়েছিল সিম্পল পাস্ট টেন্স, এখানেও তো তাই হবে, একই ব্যাপার, করা হলো কারোর দ্বারা মানে প্যাসিভের সেন্স, এবং সিম্পল পাস্ট টেন্স ওই সেম ফরম্যাটে করব, ওয়াজ বা ওয়্যার আর V3 বসবে। ওকে, তো প্ল্যানটা এটা আমরা প্রথমে লিখব, লেখা যাক দ্য প্ল্যান, দ্য প্ল্যান দিলাম। এবার তারপরে কি করব, দ্য প্ল্যান
ওয়াজ বা ওয়্যারের মধ্যে কোনটা বসবে? করা হলো সেন্সে ওয়্যার বসবে না ওয়াজ বসবে? প্ল্যান যেহেতু সিঙ্গুলার তাই জন্য ওয়াজ বসবে। দ্য প্ল্যান ওয়াজ। সম্পাদন করা মানে যেটা আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করে থাকি সেটা হচ্ছে এক্সিকিউট, ওকে, এক্সিকিউট। বাট এখানে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যারি আউট, ওকে, ক্যারি আউট। সেটা লিখব দ্য প্ল্যান ওয়াজ ক্যারি, সেটার থার্ড ফর্ম হয়ে যাবে ক্যারিড, তারপরে লিখতে হবে আউট। দ্য প্ল্যান ওয়াজ ক্যারিড আউট, তার মানে প্ল্যানটা সম্পাদন করা হলো। ভেরি সিম্পল কিছু লাইন্স, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা খুব ইম্পর্ট্যান্ট, খুবই সিগনিফিক্যান্ট বলতে পারি কিছু ফ্রেজাল ভার্ব যেগুলো দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি, সেগুলো আমরা এখানে দেখতে পেলাম। এবং প্যাসিভ ভয়েসেরও প্র্যাকটিসটা হয়ে গেল। তো এরকম ধরনের বিভিন্ন রকমের ওয়েতে তোমরাও ট্রাই করো, এই ফ্রেজাল ভার্বগুলোকে বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই করো। কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। বাই।